হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ভিডিও হবে। গত বেশ কিছু ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন আমার ড্রোন চালানো এবং ড্রোন কীভাবে চালায় এ সম্পর্কে একটা ভিডিও করার জন্য। অনেকে আছেন ড্রোন কিনতে ইচ্ছা এবং ড্রোন চালানোর খুব ইচ্ছা, হয়তো মনে করেন ড্রোন চালানো অনেক কঠিন। আসলে ড্রোন চালানো কঠিন না, একদমই সহজ, জাস্ট আপনি একটু ভালো করে খেয়াল করলে হবে। তাই চলুন আজকে আপনাদেরকে ড্রোন চালানো সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিব এবং মোটামুটি দেখানোর চেষ্টা করব যে কিভাবে ড্রোন চালায়। একটা ড্রোন চালানোর মধ্যে অনেক ধরনের ফাংশন থাকে, হয়তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ দিব না, বাকি যা থাকবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন ড্রোন কিভাবে চালায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি আমার ড্রোন। প্রথমে আমি আমার রিমোটটাকে রেডি করে নিচ্ছি এবং রিমোটের সাথে আমার ফোনটাকে সেট করে নেব, যে ফোনটা দিয়ে আমি আমার ড্রোনের সব কিছু দেখব এবং নিয়ন্ত্রণ করতে পারবো। আমি এখন আমার রিমোটটা রেডি করছি, করে আমার ফোনটা এখন আমি এটাতে সেট করে দিচ্ছি। আমার ফোনটা এটাতে সেট করা শেষ। এখন আমি আমার রিমোট এবং ড্রোনের সাথে আমার ফোনটাকে আমি ওয়াইফাই কানেক্ট করে নেব। এটার জন্য একটা অ্যাপস লাগে এবং এর আগে ড্রোনের সাথে ফোনটাকে ওয়াইফাই কানেক্ট করতে হয়। আমি আমার ড্রোনের সাথে আমার ফোনটাকে ওয়াইফাই কানেক্ট করে নেব। এখন আমি আমার ড্রোনটাকে অন করে নেব। দেখুন আমার ড্রোনটা হাতে নিলাম। আমার ড্রোনের এখন প্রপেলারগুলো খুলে নিচ্ছি। আমি প্রপেলারগুলো খোলা হলেই আমি এখন আমার ড্রোনটাকে ওপেন করে নেব। আমার প্রপেলারগুলো রেডি এবং এই সাথে আমি আমার ক্যামেরার যে ক্যাপটা আছে আমি ক্যাপটা খুলে নেব। আমার ড্রোনের ক্যামেরাটা গিম্বল, এটা 2x গিম্বল। ড্রোন যেদিকেই নাড়াচাড়া করুক না কেন এটার ভিডিওটা স্থিরভাবে নিতে পারবে। আমার ক্যামেরার ক্যাপটা খুলে নিলাম। এখন দেখুন এখানে যে পাওয়ার বাটনটা আছে ওইটাকে আমি 3 সেকেন্ডের মতো চেপে ধরবো। এটা চেপে ধরার পর আমার ড্রোনটা অন হয়ে যাবে। দেখুন আমার ড্রোনটা এখন অন হয়ে গেছে। এখন আমি আবার আমার রিমোটটা হাতে নিলাম। রিমোটটা হাতে নিয়ে আমি ড্রোন চালানোর জন্য যে অ্যাপস লাগে আমি সেই অ্যাপসটাকে আমি ওপেন করে নিয়েছি। এখন আমি অ্যাপসটার পর দেখুন এখানে একটা মানে রিমোটের একটা যে চিহ্ন আছে ওটাতে আমি টাচ করে দেব। আমি এটা রেডি করে নিচ্ছি। আমার একটা নতুন ফোন থেকে ট্রাই করছিলাম, তাই আমার ওয়াইফাই কানেক্ট দেওয়া হয়নি। এখন আমি আমার ওয়াইফাইটা কানেক্ট দিয়ে নিচ্ছি। দেখুন ড্রোনের নামটা এখানে পেয়ে গেছে। আমি এটাতে আমার ড্রোনটা আমার ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট করে নিলাম কন্ট্রোলিংয়ের জন্য। ড্রোনটা চলে সম্পূর্ণ জিপিএস নেটওয়ার্কের মাধ্যমে। এখন দেখুন আমার ড্রোনের ক্যামেরা দিয়ে আমার সামনে সব কিছু আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার ড্রোনটা আমার ফোনের সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন দেখুন আমার ড্রোনটা আমার চালাতে হলে তার আগে আমার ড্রোনটাকে কোলাবোরেশন করতে হবে। আমি কোলাবোরেশন করার জন্য আমি প্রথমে আমার যে 2টা জয়স্টিক আছে, আমার রিমোটের জয়স্টিকের 2টা বাটন উপরে চেপে ধরার পর আমাকে বলা হয়েছে ড্রোনটাকে কোলাবোরেশন করে নেওয়ার জন্য। আমি এখন ড্রোনটাকে কোলাবোরেশন করে নিচ্ছি, ঘুরিয়ে ড্রোনটাকে কোলাবোরেশন করে নিচ্ছি। আমি যখন কোলাবোরেশন হয়ে যাবে তখন এটা সাউন্ড দেবে। এখন ক্যামেরাটা নিচের দিকে দিয়ে আমি ড্রোনটাকে কোলাবোরেশন করে নিচ্ছি। আমার কোলাবোরেশন করা শেষ। কোলাবোরেশন এই জন্য করতে হয় যেন ড্রোনটা কোথাও গেলে কোনো সমস্যায় পড়লে যেন যেই লোকেশন থেকে সে ফ্লাই করবে সেই লোকেশনে এসেই অটোমেটিকলি ল্যান্ড করবে, আমাকে কিছুই করতে হবে না। এখন আমি ড্রোনটাকে কীভাবে উপরে উড়াবো সেই জন্য দেখুন আমার জয়স্টিকের 2টা বাটনকে আমি নিচের দিকে চেপে ধরবো একসাথে, একটু মানে নিচের কাছে যে চেপে ধরার পর দেখুন আমার ড্রোনটা রেডি। অলরেডি ড্রোনের যে মোটরগুলো আছে ওগুলো রান হয়ে গেছে, মানে অর্থাৎ ড্রোনটা এখন আমার উড়ার জন্য রেডি। এখন আমি ড্রোনটাকে উপরে ফ্লাই করব। ড্রোনটাকে কীভাবে ফ্লাই করব সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রিমোট অলরেডি আমার সামনের সব কিছু আমি দেখতে পাচ্ছি। দেখুন ড্রোনটাকে ফ্লাই করার জন্য আমার বাম হাতের যে জয়স্টিকটা আছে ওইটা আমি উপর দিকে আমি ঠেলে ধরবো। দেখুন আমি এটাকে এখন উপর দিকে ঠেলে ধরছি।
দেখুন এখন উপর দিকে ঠেলে ধরার পর আমার ড্রোনটা অলরেডি উপরের দিকে ফ্লাই হয়ে গেছে। দেখুন আমি উপরের দিকে আমি যত বেশি, এখন যদি আমি এটাকে নিচের দিকে চেপে ধরি তাহলে ড্রোনটা নিচে নামবে। দেখুন ড্রোনটা এখন অনেকটা নিচে নেমে আসছে। আমার বাম হাতের জয়স্টিকের বাটনটাকে আমি যত উপর দিকে চেপে ধরবো ড্রোনটা আমার তত উপর দিকে যাবে। আমি দেখুন উপর দিকে যখন আমি কেটে চেপে ধরতেছি আমার ড্রোনটা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। এবং আমার ডান হাতে যে জয়স্টিকের বাটনটা দেখতে পাচ্ছেন, এটা যখন আমি উপর দিকে চেপে ধরবো তখন ড্রোনটা সামনের দিকে যেতে থাকবে। এবং আমার ডান হাতের জয়স্টিকের বাটনটা যদি আমি নিচে চেপে ধরি ড্রোনটা আমার দিকে আবার চলে আসবে। দেখুন ড্রোনটা এখন আবার আমার দিকে চলে আসতেছে আমি যখন ডান হাতের জয়স্টিকের বাটনটাকে আমি নিচের দিকে চেপে ধরলাম। দেখতে থাকুন, আমি পুরো ভিডিওতে যতটা পারি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। একটা ড্রোন চালানোর জন্য আসলে অনেক কিছু রয়েছে, সম্পূর্ণ এই ভিডিওতে যদিও না পারি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাবো। দেখুন আমার এই যে এখানে যে ভলিউম বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হলো মানে আমি ক্যামেরাটাকে আমি এদিক সেদিক মুভিং করতে পারবো, অর্থাৎ উপর নিচে আমি ক্যামেরাটাকে মুভিং করতে পারবো। এবং ডান হাতের যে জয়স্টিকের বাটনটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ডানে চাপি আমার ড্রোনটা ডানে যাবে এবং বামে চাপলে বামে যাবে। তারপর দেখুন এখানে যে ভলিউমটা রয়েছে এটা দিয়ে আমি জুম ইন আউট করতে পারবো। তার উপর রয়েছে ক্যামেরা বাটন, এটাতে প্রেস করলে ছবি উঠে যাবে। তারপর দেখুন এখন আমি আমার যে বাম হাতের যে জয়স্টিকটা আছে এটা যদি আমি ডানে বামে প্রেস করি তখন আমার ড্রোনটা এদিক সেদিক মানে মুভিং করবে। আমি যদি ডানে দিই সে আমার ড্রোনটা ডান দিকে ঘুরবে, আমি যদি এটাকে বামে চেপে ধরি তখন ড্রোনটা বামের দিকে ঘুরবে। একটু রিমোটে দেখুন আরও কিছু। দেখুন এই যে এটাকে যদি আমি নিচের দিকে প্রেস করি আমার ড্রোনটা নিচে নেমে আসবে, অর্থাৎ এখন দেখুন আমার ড্রোনটা নিচে নেমে আসতেছে। এখন ড্রোনটা নিচে আসছে এবং ডান হাতের যে জয়স্টিকের যে বাটনটা আছে ওইটা যদি আমি নিচের দিকে প্রেস করি ড্রোনটা আমার দিকে চলে আসবে। অর্থাৎ ড্রোনের ক্যামেরাটা যেদিকে থাকবে এই দিকটা থাকবে মানে ড্রোনের মেইন। আপনার ক্যামেরাটা যদি আমার দিকে থাকে তাহলে আমি আমার ডান পাশের যে জয়স্টিকের বাটনটা সেটা উপরে চেপে ধরলেই সে আমার কাছে চলে আসবে, নিচে চেপে ধরলে সে আবার দূরে চলে যাবে। দেখুন ড্রোনটা এখন আমি অনেকটা দূরে পাঠাচ্ছি। এখন আমি আমার হাতে থাকা রিমোটের ডান হাতের যে জয়স্টিকটা ওইটা আমি মানে নিচের দিকে প্রেস করব এবং দেখুন ড্রোনটা আমার কাছে চলে আসছে। ড্রোনটা এখন আমার কাছে চলে আসছে। এখন আমি ড্রোনটাকে আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি, আপনারা একটু সাথে থাকুন। দেখুন এখন আমি ড্রোনটাকে কীভাবে কন্ট্রোল করতেছি। আমার রিমোটের মধ্যে এখানে মানে স্টপ বাটন রয়েছে, যেটা দিয়ে আমি চাইলে ড্রোনটাকে যে কোনো জায়গার মধ্যে আমি মানে স্থির করে রাখতে পারবো খুব সহজেই। এটার জন্য একটা মানে স্টপ বাটন রয়েছে। আমি আপনাদেরকে রিমোটে আরও বিস্তারিত সব কিছু দেখিয়ে দিব, দেখতে থাকুন। আমি ড্রোনটাকে এখন সমুদ্রের দিকে পাঠিয়ে দিচ্ছি। করার পর আমি এটাকে ভিডিও রেকর্ড করব। ভিডিও রেকর্ড করার জন্য আমার ডিসপ্লেতে থাকা যে ভিডিও অপশন আছে ওইটাকে আমি প্রেস করে আমি একটু ভিডিও রেকর্ড করে নেব এখানকার আশেপাশে সব কিছু। এখন ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এটা হলো মানে ড্রোনে শট নেওয়া যে ভিডিওটা, সেই ভিডিওটা। এবং আমি এখান থেকে আমি ড্রোনটাকে সমুদ্রের বেশ অনেকটা গভীরে পাঠিয়ে দিচ্ছি এবং এটার আশেপাশের একটা মোটামুটি এই দৃশ্যটা আপনাদেরকে ক্যাপচার করে মানে দেখাবো, মানে ড্রোন দিয়ে আসলে আমি কিভাবে আসলে এটার ভিডিও শ্যুটটা নিই। ভিডিও লম্বা হবে এই জন্য আসলে আমি একটু ভিডিওটাকে আমি ফাস্ট করে দিচ্ছি এবং এটার চারপাশটা আপনারা একটু দেখুন। মানে ড্রোন দিয়ে শট নিলে আসলে মানে কেমন দেখতে দেখায়। আমি এটা একদম ন্যাচারাল একটা শট নিচ্ছি, এটা আসলে তেমন কোপ করা নাই, কোনো কিছু নেই। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই শটগুলো নিচ্ছি। দেখুন আসলে ড্রোন দিয়ে মানে প্রকৃতিটা দেখতে একটু অন্যরকম ভালো লাগে। আসলে যারা নিতে ইচ্ছুক নিতে পারেন, আসলে তারা নিয়ে নেন। ড্রোন চালানি তেমন
আহামরি আসলে কষ্টের কিছু না বা এত ঝামেলার কিছু না, ইজি আসলে। দেখুন আমি এটার চারপাশে একটা শ্যুট নিয়ে নিচ্ছি। ড্রোনে একটা ব্যাটারি শেষ, এজন্য আমি আর একটা ব্যাটারি চেঞ্জ করব। দেখুন আমার ড্রোনটাকে হাতে নিয়ে নিলাম, নিয়ে আমি আমার ব্যাটারিটা খুলে আমি এটার মধ্যে আর একটা ব্যাটারি সেট করব। এই জন্য আমি এই যে ব্যাটারিটা খুলতে হয়, দু সাইডে আসলে দুইটা মানে বাটন থাকে ব্যাটারির, ওইটা চেপে ধরে উপর দিকে টান দিলেই ড্রোনটা ব্যাটারিটা খুলে আসে। ব্যাটারিটাকে আবার আমি এই যে এরকমভাবে চেপে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি ড্রোনটাকে দেখুন আবার রেডি করছি। আমি ড্রোনটাকে আবার অন করে নিলাম। ড্রোনটা আমার অন হয়ে গেছে। এখন দেখুন আমি রিমোটের সাথে আবার ড্রোনটাকে আমি কানেক্ট করে নিতে হবে। এজন্য আমি আমার অ্যাপসটা ওপেন করে আমি আমার ফোনের সাথে ড্রোনটাকে আমি ওয়াইফাই কানেক্ট আবার করে নিব। দেখুন আমি আমার ফোনটা ওয়াইফাইয়ের সাথে আমি কানেক্ট দিয়ে নিচ্ছি। আমার ফোনটা এখন ওয়াইফাই থেকে কানেক্ট হচ্ছে ড্রোনের সাথে। একটু সময় নিচ্ছে। দেখুন অলরেডি এখন কানেক্ট হয়ে গেছে। ওটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি আমার ফোনে থাকা যে ড্রোন চালানোর জন্য অ্যাপসটা আছে, আমি সেই অ্যাপসটাতে ফিরে যাব। আমি এখন আমার অ্যাপসটা থেকে ফোন থেকে আমার অ্যাপসে ফিরে আসলাম। ফিরে আসার পর আমি সেম আবার আমার হাতে থাকা যে রিমোটটা আছে ওইটার মানে জয়স্টিকের দুইটা বাটন আমি নিচে চেপে ধরে আমি উপরে চেপে ধরে আমি ড্রোনটাকে কোলাবরেশন করার জন্য রেডি করে নিব। হ্যাঁ, অবশ্যই ড্রোনটা যদি আপনি কোলাবরেশন করে না নেন, ড্রোনটা দূরে যেয়ে যদি এটার চার্জ শেষ হয়ে যায় বা কোনো কারণে যদি মানে জিপিএস যে নেটওয়ার্কটা ওটা যদি না পায়, কোনো সমস্যা করে, আপনি ড্রোনটা হারাবেন। ওই হারালে ড্রোনটা পাওয়ার জন্য আপনার ফোনে থাকা যে অ্যাপস আছে ওইটার মধ্যে লোকেশান ট্র্যাক করা যায়। আর আপনি যেটা না করেন, ড্রোন যে কোনো সমস্যায় পড়বে না কেন, আপনি যখন এটাকে কোলাবরেশন করে যখন ফ্লাই করবেন, আপনি যেখান থেকে ফ্লাই করেন না কেন, আপনি ড্রোনটা আপনার এই যে সেম জায়গাতেই আবার চলে আসবে অটোমেটিকলি, আপনাকে কিছু করতে হবে না। এখন আবার আমার ড্রোনটা উপরে মানে ফ্লাই করার জন্য রেডি করছি আমি। তারপর আপনাদেরকে আমি রিমোটে থাকা আরও কিছু জিনিস দেখিয়ে দেব। আর দেখানোর জন্য আসলে ভিডিওটা একটু লম্বা হচ্ছে, একটু ধৈর্য ধরে দেখলে হয়তো যারা ড্রোন চালাতে ইচ্ছুক তাদের হয়তো কাজে আসবে। আর এটা যখন ড্রোনটা চালাই সমুদ্রের পার, প্রচণ্ড রোদ ছিল, গরম। আমার ড্রোনটাকে আমি কাছে নিয়ে আসলাম। আমি ড্রোন থেকে একটু শরীরে একটু বাতাস লাগাবো, এই জন্য এই ড্রোনটাকে আমার মাথার উপরে নিয়ে আসছি। এটার বাতাসটা অনেক স্পিড, অনেকটা ভালোই লাগে। দেখুন ড্রোনটা এখন আমার সম্পূর্ণ মানে মাথার উপরে ঘুরছে। আমি এখানে এনে আমি আমার ড্রোনটাকে আমি স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর ড্রোনটা একদম স্থিরভাবে এক জায়গায় ঘুরতেছে এবং এখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণ বাতাস নিতে পারছি। আজকের মতো এইটুকুই থাকছে। এখন আমি আমার ড্রোনটাকে নামিয়ে নেব, এই জন্য আমি আমার ড্রোনটাকে ধরে নিচ্ছি। আমি ড্রোনটাকে ধরে নেওয়ার পর আমি যখন ড্রোনটাকে উল্টে ধরবো তখন অটোমেটিকলি ড্রোনটা বন্ধ হয়ে যাবে। এখন আমি ড্রোনটাকে ধরলাম, এখন আমি এটাকে নিচে আমার উল্টিয়ে ধরবো ড্রোনটাকে। যখন উল্টিয়ে ফেলবো তখন ড্রোনটা বন্ধ হয়ে যাবে। এখন আমি উল্টিয়ে নিলাম, এখন আমার ড্রোনটা বন্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন ব্যাক করে নিব। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে ড্রোন চালানো সম্পর্কে A to Z যা কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখাবো খুব কাছ থেকে, এবং রিমোট এবং অ্যাপসে থাকা এটার মধ্যে জিপিএস ট্র্যাকার রয়েছে, ফলো মি রয়েছে, তারপর আরও অনেক ধরনের ফাংশন রয়েছে। তারপর এখানে যে হোম একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে এটা আসলে দেখাইনি। মানে ড্রোন আপনার যত দূরেই থাকুক না কেন, আপনার চোখের আড়াল হয়ে গেলে, আপনি যদি দেখতে না পান, কোনো সমস্যা হয়ে যায়, আপনি যখন হোম বাটনে প্রেস করবেন ড্রোনটা অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে। আপনাকে কিছুই করতে হবে না, শুধু হোম বাটনে প্রেস করে আপনি দাঁড়িয়ে থাকবেন। এবং অ্যাপসে থাকা সম্পূর্ণ যত সেটিংস আছে, যা কিছু আছে, আমি আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি A to Z যা আছে পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব। এখানে আসলে পর্যাপ্ত গরম থাকায় আর তেমন ভালো করে ডিসপ্লেও দেখতে পাচ্ছিলাম না, এই জন্য আসলে অনেক কিছু আপনাদেরকে শেয়ার করা হয় নাই।
হ্যাঁ, তবে পরবর্তীতে আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে A to Z সম্পূর্ণ দেখাবো, এবং ওই ভিডিওটা দেখার পর যে কেউ সহজেই একটা ড্রোন চালাতে পারবে, একটা ড্রোন কন্ট্রোল করতে পারবে। তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে বিভিন্ন জায়গার সুন্দর স্পট, দর্শনীয় স্থান এবং A to Z যা কিছু আছে অনেক কিছুই আপনাদেরকে আমি দেখাবো, যা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগার মতো কিছুই আপনাদের সামনে আমি সবসময় তুলে ধরার চেষ্টা করব। আমি আমার নেক্সট ভিডিওতে আমি কক্সবাজারের যে 100 ফিট মন্দির আছে, তারপর নাইটকিনচুরি, ওই ভিডিওগুলো আপনাদের জন্য রেডি হচ্ছে এবং সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই সাথে থাকুন, এবং ভ্রমণপ্রিয় ভাই বোনদের জন্য থাকছে আরও আকর্ষণীয় দর্শনীয় স্থানের অসম্ভব রকম সুন্দর ভিডিও। রেগুলারই আপলোড হবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ড্রোন কোন এরিয়াতে চালানো যাবে, কোথায় চালানো যাবে না, কোন ড্রোনগুলো কীভাবে কোন স্পটে চালানো যাবে, সেটার প্রশাসনিক অনেক নিয়ম রয়েছে। ড্রোন আসলে যে কোনো স্থানে চালানো যায় না। আমি সেই বিষয়ে আগামী ভিডিওতে A to Z আপনাদেরকে সব কিছু বলে দেব, আপনারা জানতে পারবেন।